বাংলা ভোট দিন। মুর্শিদাবাদের তৃণমূলকে খবর দিন। এবারে ডাক্তার নির্মল সাহাকে জেতান, মোদীজির কাছে পাঠান। রাজনীতি ঠিক করবে এই মুর্শিদাবাদ, এই লোকসভা নির্বাচন। বহরমপুরে নির্মল সাহার প্রচারে বিজেপি নেতা কৌস্তভ বাগচি। বৃহস্পতিবার বহরমপুরের বিভিন্ন জায়গায় নির্মল সাহার সমর্থনে পথসভায় অংশ নেন আইনজীবী বিজেপি নেতা কৌস্তভ বাগচি। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি ইত্যাদির অথরাইজড ডিলার, ইয়োর ট্রাস্টেড টেকনোলজি প্রোভাইডার, ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। হ্যাঁ, আমাদের এইচপি শোরুম এখন রানী বাগানেও। অধীর চৌধুরীর রাজনীতির জীবন শুরু থেকে আজ অব্দি দাঁড়িয়ে তার পাশে যে সকল বিশ্বস্ত মানুষগুলো তার সাথে রাজনীতি করেছেন, তার ডান দিকে তাকান, তার বাঁ দিকে তাকান, একটা লোককেও খুঁজে পাবেন না। একসময় বঙ্গ কংগ্রেসের অন্যতম মুখ ছিলেন কৌস্তভ বাগচি। কংগ্রেসে থাকাকালীন নিজের চুল কামিয়ে শপথ নিয়েছিলেন, যতদিন না তিনি তৃণমূল কংগ্রেসকে বিধানসভায় হারাচ্ছেন ততদিন চুল গজাতে দেবেন না। তখনও তিনি কংগ্রেসের সদস্য, কিন্তু হঠাৎ লোকসভা ভোটের আগে সব সমীকরণের ফেরবদল। কৌস্তভ দল ছাড়ার সময় বলেছিলেন বকটুই থেকে শুরু করে সন্দেশখালীর মতন বড় ঘটনায় কংগ্রেসের কোন রকমের শীর্ষ নেতাদের প্রতিক্রিয়া নেই। তার দীর্ঘদিন পর অধীরগড়ে বিজেপির হয়ে ভোট প্রচারে এলেন কৌস্তভ বাগচি। বৃহস্পতিবার বহরমপুরের চুয়াপুরে বিজেপির ডাক্তার প্রার্থী নির্মল সাহার হয়ে প্রচার করতে দেখা যায় তাকে। এই দিন সরাসরি বহরমপুরের কংগ্রেস প্রার্থী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে নিশানা করে বলেন, অধীর চৌধুরী আজ বড়ই একা, আশেপাশে তার কেউ নেই। অধীর চৌধুরীর রাজনীতির জীবন শুরু থেকে আজ অব্দি দাঁড়িয়ে তার পাশে যে সকল বিশ্বস্ত মানুষগুলো তার সাথে রাজনীতি করেছেন, তার ডান দিকে তাকান, তার বাঁ দিকে তাকান, একটা লোককেও খুঁজে পাবেন না। সমস্ত দোষ শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিদের হতে পারে না যারা দীর্ঘদিন ধরে অধীর বাবুর সাথে থেকেছেন। কংগ্রেসের সম্মেলন থেকে একটা সময় আওয়াজ উঠেছিল, দাদা আপনি চোখ দিয়ে শুনছেন আর কান দিয়ে দেখছেন। অধীর বাবুর এহেন পরিস্থিতি যে আজকে তৈরি হয়েছে, মুর্শিদাবাদের মানুষ, বহরমপুরের মানুষ যেই অধীর চৌধুরীকে একটা সময় দুহাত ভরে আশীর্বাদ করেছে, সেই মানুষ আজকে দাঁড়িয়ে বলছে তারা পরিবর্তন চায়। তার অন্যতম কারণ আপনারা অধীর চৌধুরীর বডি ল্যাঙ্গুয়েজেই বুঝতে পারবেন যে একটা মানুষ হেরে যাওয়ার ভয়ে, ফ্রাস্ট্রেশনের ভয়ে তার কি অবস্থা হয়েছে। এদিন বহরমপুরের চুয়াপুরের সভা থেকে নির্মল সাহা বলেন, রাজনীতিতে তার আসার কারণ একটাই, রাজনীতিকে স্বচ্ছ রূপ দান করা। রাজনীতি বড়লোক হওয়ার রাস্তা হতে পারে না। রাজনীতিকে বড় দুর্বৃত্তের হাতে চলে গেছে, পাল্টাতে হবে। আর সেই জন্যই আমার রাজনীতিতে আসা। অন্তর্গত একটা আওয়াজ তোলার ইচ্ছে যে এসব ভালো মানুষরাই রাজনীতির হাত ধরি। রাজনীতিটা কখনোই একটা ব্যবসা হতে পারে না, একটা বড়লোক হওয়ার রাস্তা হতে পারে না। রাজনীতিটা একটা মানব সেবার অঙ্গ হিসেবে গ্রহণ হোক। এদিন বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল সাহা সহ অন্যান্য দলীয় কর্মীরা নিজেদের বক্তব্য রাখেন। আগামী 13ই মে বহরমপুর লোকসভার নির্বাচন। লড়াই মূলত ত্রিমুখী। নির্মল সাহার সঙ্গে লড়াই করছেন তৃণমূলের ক্রিকেটার প্রার্থী ইউসুফ পাঠান এবং কংগ্রেসের 5 বারের সাংসদ অধীর চৌধুরী। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।